নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মহুয়া চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে রবিবার, কিন্তু ভীষণ হুটোপুটির মধ্যে আজকে দিনটা কাটলো। ছেলের আজকে দুটো পরীক্ষা আছে, একটা গুমাতে আবার আরেকটা বিরাতে। মেধা পরীক্ষাগুলো সাধারণত রবিবার দিনকেই হয়, তাই সকাল সকাল উঠে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে। চলে এসেছি গুমাতে স্কুলে। এসে দেখি অল্প কয়েকজন এসেছে, সব বন্ধুবান্ধবরা এসে পৌঁছায়নি। ওর যেহেতু দ্বিতীয় আরেকটা পরীক্ষা আছে, তার জন্য আমি ওকে ট্রেনে না নিয়ে এসে গাড়িতেই নিয়ে চলে এসেছিলাম। চলে এসেছি গুমা রবীন্দ্র বিদ্যাপীঠে। অনেকেই এসছে। তারপর ওকে যথাস্থানে বসিয়ে আমরা স্কুলটা একটু ঘুরে দেখে বেরিয়ে পড়লাম জয়দের বাড়িতে। জয়ের মা বলল, চলো ঘুরে আসবে আমাদের বাড়ি। এই যে আমাদের ফুল টিম, তাও এখানে সবাই নেই, এদিক ওদিক সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর চললাম জয়দের বাড়ি। ওখানে বেশ কিছুক্ষণ গল্পগুজব হলো। জয়ের মা আমাদেরকে চা খাওয়ালো। চা টা খেয়ে গল্পগুজব করে অনেকক্ষণ সময় কেটে গেল। তারপর আমরা আবার স্কুলে ফিরে এলাম। যা হয়, অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় বসলে পরে অনেক গল্পগুজব হলো, হাসি মজা হলো, আবার প্ল্যানিংও হলো কোথায় যাওয়া হবে। কিন্তু আমরা শুধু প্ল্যানিংই করতে থাকি, শেষ পর্যন্ত সেটা সার্থক হয়ে ওঠে না। কি সুন্দর এই জবাটা! অঙ্কিতের মা বলল এটা নাকি থালা জবা বলে, আমি জানতাম না। স্কুলটা বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে, প্রচুর গাছপালাও রয়েছে, দেখে আমাদের খুব ভালোও লাগলো। পরীক্ষা দেওয়া শেষ, তারপর আমরা বেরিয়ে চলে এলাম। তাড়াতাড়ি করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে 1:30 থেকে আবার ওদের স্কুলে পরীক্ষা, তাই বেরিয়ে পড়লাম। স্কুলে গিয়ে ওকে বসিয়ে দিয়ে চলে এলাম আমি বাড়িতে। বললাম আর আমি দাঁড়াচ্ছি না, চলে আসব। তারপর বিকেলবেলায় সোহমের বাড়িতে চলে গেলাম। সোহমের আজকে জন্মদিন। কি সুন্দর অ্যাকোরিয়ামটা সাজিয়ে রেখেছে। সোহমদের বাড়িও ভীষণ সাজানো গোছানো। সোহমের মা আর সোহমের বাবাই থাকে এখানে, ওর দাদা থাকে বাইরে। সোহমের দাদা যেহেতু গুজরাটে থাকে, তাই অত দূর থেকে আসতে পারেনি, মানে ছুটি পায়নি। একটু খারাপ তো লাগেই, দাদা নেই, তবু বন্ধুরা রয়েছে, তাই দিয়েই মেকআপ করতে হবে। রায়ান, জয়, সৌম্যজিৎ আর আমার ছেলে, এরা মিলেই আনন্দ করলো, ভালো মজাও করলো। কেক কাটছে, কিন্তু পিছন থেকে ঠেলাঠেলি চলছে, যা হয় বন্ধুদের মধ্যে। কেক কাটার পরে মজা তো আবার অন্য রকম। কেক খাওয়ানো তো হলো, কিন্তু কেকের পরে ক্রিম মাখানো হবে না, এটা কি কখনো হয় বলুন? কেক তো খেয়ে নিল, তারপর ক্রিম মাখামাখি চললো। সবার গালে একটু একটু ক্রিম পড়লই। এই নিয়ে একটু বকাবকিও হলো, এই দিবি না, এই তুই দিবি না। যাই হোক, মজা বেশ করলো ওরা। ক্রিম খাওয়া দাওয়া হলো, কেক খাওয়া দাওয়া হলো, তারপর মাখামাখিও হলো। তারপর আমি বললাম, এবার চল তাড়াতাড়ি করে খেয়ে নে। বলল না, আর একটু পরে, সবাই মিলে থাকলে যা হয়, এটা খেলা ওটা খেলা, খেলার তো এখন শেষ নেই। আমি বললাম মোবাইল নিয়ে বসো না, ওদের বাড়িতে একটা বড় ক্যারাম বোর্ড আছে, সেটা কিছুক্ষণ খেলা হলো, তারপর খেতে বসে গেলাম। সোহমের মা অনেক কিছু রান্না করেছিল, বেবি নান, ছোলা, ফ্রাইড রাইস আর চিকেন, তার সাথে ছিল মিষ্টি, আবার আইসক্রিম। খেতে বসার আগে একটু ফটো সেশন হলো। বলল ক্রিম আছে তো, আমি বললাম ওটাই থাকুক, বেশ ভালো লাগছে দেখতে ক্রিমটা থাকলে। ফটো তোলা হলো, তারপর আমরা খেতে বসে পড়লাম। সব রান্নাগুলো দারুণ হয়েছে অন্তরা। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়ব। ট্রেনে গেছি, গাড়িতে যাইনি, রাত হয়ে যাবে ফিরতে, তার জন্য। এই যে আমার বান্ধবী অন্তরা। ছেলে মেয়েদের বন্ধুত্ব যখন হয়, তখন মায়েরাও বন্ধু হয়ে যায় একসাথে থাকতে থাকতে, তাই না বলুন? তারপর ট্রেন চলে এলো, বাড়ি চলে এলাম। নেমে হাঁটতে হাঁটতে বাড়ি। তাহলে আজ ব্লগটা এইটুকুনি।
সারা দিনটা বেশ হুটোপুটির মধ্যে কাটলেও দিনটা বেশ ভালোই গেল, সবার সাথে হাসি মজা আনন্দ করে। ছেলের একটু পরিশ্রম হয়েছে আজ, তাইও খেয়ে তো এসছেই, শুয়ে পড়েছে। তাহলে সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার সাথে অবশ্যই থাকবেন, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি, তাই না? আপনারা পাশে না থাকলে তো চলবে না। তাহলে আজ টাটা, বাই বাই, গুড নাইট।